একটা গ্রাম যেখানে রান্না মানেই ছিল ধোঁয়া, কাশি আর চোখ জ্বালা। কেউ কোনো দিন গ্যাসের চুলা ব্যবহার করেনি। একদিন নতুন বউ মেঘলা এমন একটা কাজ করলো যার পর পুরো গ্রামের মানুষ বুঝলো গ্যাসের আসল মর্মটা কী। চলো আজকে তোমাদের সাথে সেই গল্পটাই শেয়ার করি। অনেক দিন আগের কথা। সবুজ গাছপালা আর শান্ত পরিবেশে ঘেরা একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামটার নাম ছিল সোনাঝুরি। গ্রামটা ছিল খুবই সুন্দর। চারিদিকে বড় বড় আম, কাঁঠাল আর বটগাছ। সকালে পাখির ডাকে আর সন্ধ্যায় শীতল বাতাসে ভরে থাকতো পুরো গ্রাম। তাদের জীবন চলত খুব সাধারণভাবে। এই গ্রামে একটা জিনিস ছিল একেবারে সাধারণ। সবাই কাঠের উনুনে রান্না করত। প্রতিদিন ভোরে গ্রামের মহিলারা ঝুড়ি নিয়ে জঙ্গলে যেত। সেখান থেকে শুকনো ডালপালা আর কাঠ কুড়িয়ে নিয়ে আসতো। তারপর সেই কাঠ দিয়ে উনুন জ্বালিয়ে রান্না হতো। কিন্তু এতে একটা বড় সমস্যা ছিল। রান্নাঘর সব সময় ধোঁয়ায় ভরে যেত, চোখ জ্বালা করতো, কাশি হতো, অনেক সময় শ্বাস নিতেও কষ্ট হতো। তবু কেউ কখনো এই নিয়ে তেমন ভাবেনি, কারণ তারা ভাবতো আমাদের মা ঠাকুমারা যেমন করে করেছে আমরাও সেভাবেই করব। এই গ্রামেই থাকতো একটা পরিবার। বাড়ির কর্তা ছিলেন হরিপদ, তার স্ত্রী মালতী এবং তাদের একমাত্র ছেলে ছিল বাপন। তারা খুব পরিশ্রমী মানুষ ছিল। হরিপদ সারাদিন মাঠে কাজ করত, মালতী সংসার চামলাতো। এইভাবেই শান্তভাবে দিন কেটে যাচ্ছিল তাদের। একদিন হরিপদ বলল এবার বাপনের বিয়ে দেওয়া উচিত। কিছুদিন পর পাশের শহর থেকে একটি মেয়ের সাথে বাপনের বিয়ে ঠিক হলো। মেয়েটির নাম ছিল মেঘলা। মেঘলা ছিল খুব বুদ্ধিমতী আর শান্ত এবং পরিশ্রমী মেয়ে। বিয়ের দিনটি খুব আনন্দে কাটলো। ধুমধাম করে বিয়ে হলো মেঘলা ও বাপনের। কয়েকদিন পর মেঘলা শ্বশুর বাড়িতে এলো। প্রথম দুদিন সবাই তাকে খুব আদর করলো। তারপর একদিন মেঘলা মালতীকে বলল, মা আজকের রান্নাটা আমি করি। তখন মালতী বলল, যাও রান্নাঘরে যাও। মেঘলা খুশি হয়ে রান্নাঘরে গেল। কিন্তু রান্নাঘরে ঢুকে এসে ভীষণ অবাক হয়ে গেল। সে দেখল একটা কালো মাটির উনুন, চারিদিকে কাঠের স্তূপ আর পুরো রান্নাঘর ধোঁয়ায় ভরা। মেঘলা একটু কাশতে লাগলো, তার চোখেও জল এসে গেল। সে অবাক হয়ে মালতীকে জিজ্ঞেস করলো, মা তোমরা গ্যাসে রান্না করো না কেন? মালতী হেসে বলল, মা ওসব শহরের জিনিস, আমাদের গ্রামে কেউ গ্যাস ব্যবহার করে না। হরিপদ বলল, কাঠ তো জঙ্গলে ফ্রি পাওয়া যায়, গ্যাস কিনতে গেলে তো টাকা লাগবে। পাশের বাড়ির ঠাকুমা কাকিমারা এসে বললেন, গ্যাস খুব বিপজ্জনক বৌমা, ফেটে গেলে বড় দুর্ঘটনা হতে পারে। সবাই মিলে গ্যাস নিয়ে নানা ভয়ের কথা বলতে লাগলো। মেঘলা চুপচাপ শুনছিল। সে সকলকে গ্যাস নিয়ে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কেউ গুরুত্ব দিল না। তারপর একদিন মেঘলা ঠিক করলো সে এই বাড়িতে গ্যাসের চুলা আনবেই। আর তারপর থেকে মেঘলা একটু একটু করে নিজের টাকা জমাতে লাগলো। কয়েক মাস কেটে গেল। একদিন মেঘলা শহরে গিয়ে একটি গ্যাস সিলিন্ডার আর চুলা কিনে নিয়ে এলো। বাড়িতে আনার পর সবাই খুব অবাক হয়ে গেল। কেউ কাছে আসতে সাহস পেল না। হরিপদ বলল, এটা বাড়িতে রাখা কি ঠিক হবে? পাশের বাড়ির কাকিমা বললেন, আমি কিন্তু এর কাছে যাব না। কিন্তু মেঘলা খুব শান্তভাবে গ্যাসের চুলা বসিয়ে দিল। সেও বলল, ভয় পেও না, আমি সাবধানে ব্যবহার করব। তারপর থেকে মাঝে মাঝে মেঘলা গ্যাসে রান্না করত, আর বাড়ির কাকিমারা আগের মতোই কাঠের উনুনেই রান্না করত। এভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। হাজার বোঝানোর পরও কিছুতেই মালতী গ্যাসের উনুনে রান্না করতো না। তারপর হঠাৎ একদিন প্রবল মেঘ আর ঝোড়ো হাওয়া বইতে লাগলো। সাথে সাথে শুরু হয়ে গেল প্রবল বৃষ্টি। সারা রাত বৃষ্টি পড়তে লাগলো। পরদিন সকালে মালতী রান্না করতে গেল, কিন্তু সব কাঠ বৃষ্টির জলে ভিজে গেছে। একটা কাঠও আর আগুন ধরছিল না। মালতী অনেক চেষ্টা করলো উনুন ধরানোর, কিন্তু আগুন কিছুতেই জ্বলল না। শুধু ধোঁয়া উঠছিল আর কাশি হচ্ছিল। এইদিকে সবাই ভীষণ ক্ষুধার্ত। রান্না না চড়লে সবাই খাবে কি? হরিপদ বলল, আজ মনে হয় রান্না করা সম্ভব হবে না। ঠিক তখনই মেঘলা চুপচাপ রান্নাঘরে গেল এবং গ্যাসের চুলা জ্বালালো। টিক করে একটি শব্দ হতেই মুহূর্তের মধ্যে নীল আগুন জ্বলে উঠল। মেঘলা দ্রুত ভাত বসালো, ডাল রান্না করলো, সবজি বানালো। মাত্র কিছুক্ষণের মধ্যেই সব রান্না হয়ে গেল। সুগন্ধে পুরো বাড়ি ভরে গেল। মালতী অবাক হয়ে বলল, এই তো এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল? হরিপদ অবাক হয়ে বলল, আর ধোঁয়াও নেই, কাশিও নেই।
সেদিন থেকে সবাই মেঘলার রান্না খেয়ে খুব খুশি হলো। মালতী মেঘলার মাথায় হাত রেখে বলল, মা, আমরা তোমার কথা শুনিনি, আজ বুঝলাম তুমি ঠিক বলেছিলে। হরিপদও বলল, আজ আমরা সত্যি গ্যাসের আসল মর্ম বুঝলাম। তারপর থেকে শুধু বাড়িতেই নয়, ধীরে ধীরে পুরো সোনাঝুরি গ্রাম গ্যাসের কথা ছড়িয়ে পড়ে। তারা সবাই গ্যাস আনার জন্য শহরে যায় এবং কাঠ কুড়োতে আর কেউ তারা যায় না। তারা এখন ভীষণ খুশি, রান্নাঘরে এখন আর ধোঁয়া নেই, সবাই এখন অনেক স্বস্তিতে আছে। আর মেঘলা হাসতে হাসতে বলল, নতুন জিনিসকে ভয় পেতে নেই, যদি আমরা বুঝে ব্যবহার করি তাহলেই জীবন অনেক সহজ হয়ে যায়।